বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাশ কবরে রাখা হলে তার আত্মা তার শরীরে ফিরে দেয়া হয়। অতঃপর তার নিকট দুজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর তারা তাকে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কি? সে বলে, তিনি আল্লাহর রাসূল। পুনরায় তারা তাকে জিজ্ঞেস করেন, তুমি তা কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, অতঃপর তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্য বলে বিশ্বাস করেছি। তখন আসমান হইতে একজন আহ্বান করে বলেন, আমার বান্দা ঠিক বলেছে, সুতরাং তার জন্য একটি জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার নিকট জান্নাতের সুখ শান্তি আসতে থাকে এবং তার জন্য তার কবরকে তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তার নিকট এক সুন্দর চেহারা বিশিষ্ট সুবেশী ও সুগন্ধিযুক্ত ব্যক্তি আসেন এবং তাকে বলেন, তোমাকে খুশি করবে এমন জিনিসের সুসংবাদ গ্রহণ কর। আর এদিনের ওয়াদাই তোমাকে দেওয়া হয়েছিল। তখন সে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর যে কল্যাণের বার্তা বহন করে। তখন সে বলে, আমি তোমার সৎ আমল। আহমাদ মিশকাত হা 1542 হাদিস সহি। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে ভালো ব্যক্তির জন্য কবরও জান্নাত, কারণ সে কবর থেকে জান্নাতের সব ধরনের সুখ ভোগ করতে পায়। তার জন্য সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে তার নিজের সৎ আমলগুলি এক সুন্দর চেহারা বিশিষ্ট সুবেশী সুগন্ধিযুক্ত ব্যক্তির আকার ধারণ করে এসে বলবে, তোমার জন্য সুসংবাদ, আমি তোমার সৎ আমল, আমি কল্যাণের বার্তা বহনকারী। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাশ কবরে রাখা হলে আত্মা তার দেহে ফেরত দেয়া হয়। তখন তার নিকট দুজন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর তারা তাকে জিজ্ঞাসা করেন, তোমার প্রতিপালক কে? তখন সে উত্তরে বলে, হায় হায়, আমি জানি না। তারপর জিজ্ঞাসা করেন, তোমার দিন কি? তখন সে উত্তরে বলে, হায় হায়, আমি জানি না। তারপর জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন তিনি কে? তখন সে উত্তরে বলে, হায় হায়, আমি জানি না। এ সময় আকাশের দিক হতে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। সুতরাং তার দিকে জাহান্নামের লু হাওয়া আসতে থাকে, আর তার কবর এত সংকীর্ণ হয়ে যায় যে তার একদিকের পাঁজর অপর দিকে ঢুকে যায়। এ সময় তার নিকট অতি কুৎসিত চেহারা বিশিষ্ট নোংরা বেশি দুর্গন্ধযুক্ত লোক এসে বলে, তোমাকে দুঃখিত করবে এমন জিনিসের দুঃসংবাদ গ্রহণ কর। এদিন সম্পর্কে তোমাকে পৃথিবীতে ওয়াদা দেওয়া হয়েছিল। তখন সে জিজ্ঞেস করে, তুমি কে? কি কুৎসিত তোমার চেহারা যা মন্দ সংবাদ বহন করে? সে বলবে, আমি তোমার বদ আমল। আহমাদ মিশকাত হা 1542 হাদিস সহি। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে পাপাচার ব্যক্তি কবরেই জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তার আমলগুলি এক কুৎসিত চেহারা বিশিষ্ট নোংরা দুর্গন্ধযুক্ত লোকের আকৃতি ধারণ করে এসে বলবে, আমি তোমার বদ আমল, তোমার জন্য দুঃসংবাদ বহন করে এনেছি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারদের এক লোকের জানাজায় গেছিলাম। আমরা কবরের নিকট গেলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আমরাও তার আশেপাশে বসলাম। আমরা এমন চুপচাপ বসেছিলাম যেন আমাদের মাথায় পাখি বসে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাঠের টুকরা ছিল, যা দ্বারা তিনি চিন্তিত ব্যক্তির ন্যায় মাটিতে দাগ কাটতেছিলেন। অতঃপর তিনি মাথা উঠালেন এবং বললেন, আল্লাহর নিকট কবর আযাব হতে পরিত্রাণ চাও। তিনি কথাটি 2-3 বার বললেন। আহমাদ মিশকাত। কবরের শাস্তি গভীরভাবে ভাববার বিষয়। কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। কথাটি তিনি বারবার বলে মানুষকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমন কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না, আর কবর দেখলেই কাঁদেন, ব্যাপার কি? তিনি বললেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালের বিপজ্জনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম। যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের সব স্থানগুলি সহজ হয়ে যাবে। আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের সব স্থানগুলি আরও কঠিন ও জটিল হয়ে যাবে। অতপর তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আমি এমন কোনো জঘন্য ও ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ও ভয়াবহ হতে পারে। তিরমিজি, বঙ্গানুবাদ মিশকাত, হা ১২৫, হাদিস সহি। অত্র হাদিস হতে বোঝা গেল যে পরকালের ভয়াবহ স্থানসমূহের প্রথম স্থান হচ্ছে কবর। কবরের বিপদ হতে রক্ষা পেলে বাকি সব স্থানে রক্ষা পাওয়া যাবে। কবরের ভয়ভীতি মনে করে আল্লাহর দরবারে কান্নাকাটি করা এবং কবরের শাস্তি হতে পরিত্রাণ চাওয়া উচিত।